হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এই যে আজকে আমি তোমাদের দেখাবো নোট 10 প্রো, রেডমি নোট 10 প্রো। হ্যাঁ, এতে ফ্রন্ট ক্যামেরা এবং সাউন্ড নেই। হুম এই প্রবলেম কিভাবে সলিউশন বার করা যায় দেখা যাক। যাই হোক, তোমাদেরকে একবার দেখাই দিই। ক্যামেরা হচ্ছে না, সাউন্ড দেখলাম সাউন্ড হচ্ছে না, ঠিক আছে। যাই হোক, এবার মোবাইলটা খুললাম, খোলার পরে দেখি। যাই হোক ফ্রেন্ডস, মোবাইলটাই খোলা হচ্ছে। আরেকটা কথা ফ্রেন্ডস, হ্যাঁ, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য। এমন ভিডিও হয়তো পোস্ট করব যে সেই ভিডিওটা হয়তো তোমাদের কাজে লাগতে পারে, এবং শেয়ার করে দাও, অন্যকে দেখার সুযোগ করে দাও। যাই হোক ফ্রেন্ডস, মোবাইলটা খোলা হচ্ছে, সম্পূর্ণ খোলা হলো। হ্যাঁ, কিছুটা হয়তো কাট করে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর হ্যাঁ, ক্যামেরাগুলো ভালো করে খুলে নিতে হবে, যেন কোনো স্পট না পড়ে লেন্সে। যাই হোক ফ্রেন্ডস, তোমাদেরকে আরেকটা কথা বলে দিই যে কারো যদি কোনো সমস্যা হয় এরকম, তো অবশ্যই যদি আমাদের আশেপাশে হয়ে থাকে তাহলে আসো আমাদের রায়গঞ্জে থানা রোডে। হ্যাঁ, সার্ভিস আশা করি ভালোই দেবো। যাই হোক, আরও যদি কারো এরকম সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা ভালো টেকনিশিয়ানের কাছে যাও, ঠিক আছে। এই বোর্ডটা খোলার পরে এই যে আমাদের যে সিপিইউ আইসি আছে, এই সিপিইউ আইসিতে প্রবলেমটা হয়, ঠিক আছে। এইখানে অনেক কিছু প্রবলেম হয়। হ্যাঁ, এই সিপিইউটাকে ভালো করে খুলতে হবে, বাকুতে লাগাতে হবে, কারণ যেন বোর্ডটা না সরে যায়। হ্যাঁ, যাই হোক, দেখো তোমরা ভিডিওটা। সিপিইউ খোলা হচ্ছে। সিপিইউ চার সাইডে যে এটা থাকে, হ্যাঁ, পেজটা, ওটাকে খুলতে হয়। খুলে নিয়ে ভালো করে কাজ করতে হয়, ঠিক আছে, যেন পাশে যেন ক্যাপাসিটি আছে, রেজিস্ট্যান্স পেপার আছে, যেগুলো ওগুলো যেন না সরে যায়। তার জন্য আগেই সব কিছু ঠিক করে নিতে হয়, এবং পিছনে যে টিনটা আছে সেটাকেও কেটে দিতে হয়। যাই হোক, একটু ঠিক করে নিচ্ছি। এই যে টিনটা আছে, এই টিনটা একটু অসুবিধা হচ্ছে, দেখতে থাকো। হিটের টেম্পারেচারটা ঠিক করে রাখতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু আইসি নষ্ট হয়ে যাবে এবং কি বোর্ড ফুলে যাবে। হিটের টেম্পারেচার তোমাদেরকে ভালো করে রাখতে হবে, যে যেরকম ব্যবহার করে যতটা দরকার ততটাই দিতে হবে। দেখো তোমরা ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবো না, এবং অপরকে দেখার সুযোগ করে দাও। দেখো, টিনটাকে ভালো করে কাটতে হবে যেন আইসিটা ওঠাতে ভালো সুবিধা হয়। এই যে আমার পেস্টটা, এই পেস্টটা কিন্তু খুব ভালো পেস্ট। যদি শুনতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি বলে দেবো কী পেস্ট আমি ব্যবহার করি। খুব ভালো পেস্ট এবং দামও ভালো। আর আমার যে ব্লুয়ারটাও ভালো, দারুণ ব্লুয়ার। সারাদিন ধরে একটা বডি হিট দিলেও কিছু হবে না আশা করি। দেখো, সিপিইউ ওঠার চেষ্টা করা হচ্ছে, আর সিপিইউতে এক জায়গায় হিট দিলে একটু সিপিইউটা নষ্ট হবে, তার জন্য আমি ব্লুয়ারটা সরাচ্ছি। দেখো, ভালো লাগে এই সিপিইউ কাজ করতে, ভালো লাগে, খুব ভালো লাগে, এমনকি 100% হয়ে যায় এগুলো। এই সিপিইউতে ক্যামেরা প্রবলেম, সাউন্ড প্রবলেম, হ্যাঁ, ইনসার্ট সিম, অনেক কিছু প্রবলেম হয়। ডেডও হয়ে যায়, যদি ডেড হয়ে ডাইরেক্ট তুমি দেখো, আগে প্রথমে সার্কিটটা ভালো করে দেখো যে শর্ট আছে নাকি। হ্যাঁ, যদি এমনি নর্মাল না হয় তাহলে সিপিইউ রিবোলিং করো, আশা করি হয়ে যাবে। দেখো, একটু সিপিইউটা ওঠাতে লেট হচ্ছে, কারণ হিটের টেম্পারেচারটা একটু কমই রাখছি, কারণ যেন সিপিইউটা নষ্ট না হয়, যার কারণে হিটের টেম্পারেচারটা একটু কম রাখছি। এবার উঠে যাবে। হিটের টেম্পারেচারটা বেশি দিলে এতক্ষণে উঠে যেত, কিন্তু আমি দিনে এই কারণে যেন সিপিইউটাকে আমাকে ঠিকঠাক রাখতে হবে, আমার একটু 1 মিনিট টাইম
লাগবে, তাও আমি একটু হিটের টেম্পারেচারটা কমিয়ে রাখি। এই দেখো উঠে গেছে। উঠে গেছে, সিপিইউ উঠে গেছে। ব্যাস হেভি বোলিং করে দেখো ইমপ্রেটা অনেক বড়, যাই পরিষ্কার করতে হবে। পরিষ্কার করো, ঠিক করে পরিষ্কার করতে হবে। একটু উনিশ হলে কিন্তু এখানে শর্ট হয়ে যাবে, তারপর ঝামেলা হয়, গুলো দিয়ে সেটা শুকায় টুকায় করতে হয়। কিন্তু যাই হোক একটু আস্তে আস্তে করলে ঠিকই হয়ে যাবে। তোমরা সবাই আস্তে আস্তেই করো। যাই হোক পরিষ্কার হচ্ছে। আর বলি ফ্রেন্ড, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বলতে পারো আমাকে। হ্যাঁ, আমি তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। এবং কি যদি ফোনে হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই চেষ্টা করব, বলে দেবো, কোনো সমস্যা নেই। ডিশোল্ডার ভালো করে ডিশোল্ডার মারতে হবে। ভালো ডিশোল্ডার ব্যবহার করো, কারণ নর্মাল ডিশোল্ডার এগুলো কাজ ঠিক না। ভালো ডিশোল্ডার ব্যবহার করো। 80 জন্য একটা ডিশোল্ডার পাওয়া যায়। এই যে দেখো আমার ডিশোল্ডারটা, হ্যাঁ এই ডিশোল্ডারটা ভালো ডিশোল্ডার, আমি এটাই ব্যবহার করি, ভালো লাগে। পরিষ্কার করে দেবো, দেখো পরিষ্কার হয়ে গেছে অনেকটা। এবার আইসিকে ঠিকঠাক করব। এখানে যে কালো পেস্টিংটা আছে সেই পেস্টিংটাকে ছুটাতে হবে আইসি থেকে। এই আইসিকে ঠিকঠাক কালো পেস্টিংটা তুলতে হবে আস্তে 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 আস্তে। খুব স্লো চেষ্টা করবো এখানে আইসির কোনো প্রবলেম না হয়, কাজটা করে। তোমাদের ফোনে কোনো প্রবলেম হলে দেখে চেষ্টা করবো সলভ করে দেওয়ার জন্য। খুব ক্রিটিক্যাল কাজে যে জানে তার জন্য সহ্য যায় না কাজে। ভালো ভিডিও দেবো, ভালো ভিডিও দেওয়ার সমস্যা চেষ্টা করবো সেই সব করার। যদি হয়ে যায় তাহলে লাইন যে আশেপাশে হয়ে থাকে তাহলে আস্তে রাজস্থান রোড তার পাশে আমাদের দোকান ইলেকট্রনিক্স। তারপরে এটা হচ্ছে পিভিটি দিয়ে বলটাকে উঠাতে হবে, বলটা ক্লিয়ার দিতে হয়, তাহলে বলের কোনো সুবিধা হবে। বলটা যদি না উঠে যায় তাহলে বলিং হবে না ঠিক। ঠিক আছে, দিয়ে বলটাকে ঠিক করে দিতে হবে। কাজটা ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করবো। টিনটা দিলাম, প্লেটটা বসাবো। টিসের উপরে দিলে ভালো হয় কি যে এসিটা সরবে না, ভালোভাবে বসবে, তার জন্য টিস্যু ব্যবহার করতে হয়। অনেকে এমনিও হয় যায়, আমি টিস্যু ব্যবহার করি কারণ এসিটা না সরে। এটা হচ্ছে পিভিটি দিয়ে এসিটাকে বল করতে হবে ভালোভাবে, প্রত্যেকটা বল সমান হয়। একবার না হলে দুইবার চেক করতে হবে প্রত্যেকটা বল সমান
না হলে বোর্ডের মধ্যে ফিটিং করে এসে বসবে ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করে এটা প্রত্যেকটা সময় থাকে সময় থাকে বসবে পুরো হিটটা কিন্তু কমাই দেবো কমাই নিয়ে তারপরে আস্তে আস্তে হিট হওয়ার হিটে কমাতে হবে কমাই নিয়ে তারপরে আস্তে আস্তে হিটটা মারতে হবে যেন বড় বড় হয় দেখো সুন্দরভাবে বড় বড় হচ্ছে হলেও দ্বিতীয়বার বীজ দিয়ে কাটে ঠেকে দিতে হবে না আরও দ্বিতীয়বার উঠে নিই পার করে নিয়ে পরিষ্কার করে হ্যাঁ পরিষ্কার বীজ দিয়ে সেই কোনোগুলোকে ঠিক করে নিতে হবে ঠিক করে তারপর সেটাকে ভালোভাবে কোনোগুলো হিট করে দিয়ে ওরা ঠিক তারপরে এবার মোটের মধ্যে মোটে লাগাতে হবে এসে আমার বড় হয়ে গেছে একদম ঠিকঠাক দারুণ হচ্ছে কোনো সমস্যা এক চান্সে হয়ে যাবে সেটা এখন না বোর্ডের মধ্যে বসাবো হ্যাঁ এটাকে যদি একটু বসাই তাহলে কিন্তু হবে না আমাকে ভালোভাবে বসাতে হবে খুব সুন্দরভাবে বসাতে হবে হালকাভাবে হিট দিতে হবে হ্যাঁ হাওয়াটা কমাতে হবে কারণ বেশি হিট দিলে সেটা সরে যাওয়ার চান্স থাকে কেন না সরে এক চান্স দিলে বাকি ঠিক আছে তাহলে ঠিকঠাক হবে ঠিক আছে চলো একটা কথা বলতেছি তোমাদের যদি কোনো সমস্যা থাকে যদি আমাকে অনেক প্রবলেমের সলিউশন দেখানো অবশ্যই চেষ্টা করবো অবশ্যই সলিউশন দেওয়ার জন্য অবশ্যই তোমার বলবো আমাকে আমি সলিউশন দেওয়ার জন্য চেষ্টা করবো একদম 100 সলিউশন দেবো আমার উপর ভরসা করে বিশ্বাস করে 100 সলিউশন একটু পেঁয়াজ দিয়ে আইসিটাকে ঠিকঠাকভাবে বসিয়ে নিতে হবে হ্যাঁ যেন আইসিটা একদম বসিয়ে দিয়ে আর বেশি দেওয়া যাবে না ঠিক আছে ঠিকঠাক একটু মিডিয়াম থেকে একটু হালকা একটু বেশি করতে হবে করে নিয়ে আইসিটাকে ঠিকমতো বসিয়ে নিয়ে একটু হালকা আবার টাচও করতে হবে যেন আইসিটা ঠিকঠাক বসছে কি না হ্যাঁ সেটাও দেখবে যে টাচ করবে ঠিকঠাক বসে নিয়ে তারপরে যাই হোক ভালো করে একটু হার্ডার করে দিচ্ছে আইসিটাতে যদি আইসিটা ঠিক মতো না বসে তাহলে কিন্তু অন হবে না কোনো দিনও অন হবে আর বেশি হিট পড়ে গেলে আইসি কিন্তু জিন্দিগি তো সেই বুক শেষ নতুন চেঞ্জ ছাড়া কোনো উপায় হবে না দেখো আইসিকে একটু হালকা একটু কাজ করে নিলাম ঠিকঠাক বসছে কিনা একটু একটু বসে গেছে যাই হোক চলতেছে হয়ে গেছে বাকুটাকে বার করে দেবো বোর্ডটাকে পরিষ্কার করে হ্যাঁ বোর্ডে লাগাবো দেখে কানেক্ট সব লাগে ফিটিং করে সেটা মনে হচ্ছে না বন্ধ হয়ে গেছে খুব রিক্স হয় এটা হয়ে গেছে এবার দেখবো যে ক্যামেরা প্রবলেম সাউন্ড প্রবলেম সলভ করেছে কিনা
যাই হোক অন হচ্ছে, অন হচ্ছে, খোলা তারপর চেক করে অন করা হয় কিনা। দেখা যাক কি হচ্ছে।